তো তাছাড়া তিনি কি গাড়ি ব্যবহার করে থাকেন। এছাড়া মাওলানা তারেক জামিলের লাইফস্টাইল দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এছাড়া পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলারের লিস্টে সবার পছন্দের ডক্টর জাকির নাইক কত নম্বরে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর রিচেস্ট ইসলামিক স্কলার সম্পর্কে, পৃথিবীর সবথেকে ধনী হুজুর কারা, এবং লিস্টে থাকা এক একজন হুজুরের এত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কোনো বড় বড় কোম্পানিকেও হার মানিয়ে দিবে। তো ভিডিওটি অনেক আনকমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা এই সকল ইসলামিক স্কলারকে পছন্দ করেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে মিজানুর রহমান আজহারি। পুরো পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন ইসলামিক স্কলার হচ্ছেন তিনি বাংলাদেশের সব থেকে ফেমাস ইসলামিক স্কলার। এবং মিজানুর রহমান আজহারির গাড়িবহর দেখে বুঝতে পেরেছেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তিনি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ মানুষ তাকে রীতিমতো ঘিরে ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাওয়ার জন্য। মিজানুর রহমান আজহারি বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেমন তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং বিশাল বড় ফেসবুক পেজ রয়েছে। এর পাশাপাশি তিনি আয় করে থাকেন বিভিন্ন বই লেখার মাধ্যমে। তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকেন। সব মিলে এগুলো হচ্ছে তার হালাল ইনকাম। তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ আমি জানতে পারিনি। এরপরে রয়েছে মুফতি তারেক মাসুদ। পৃথিবীর অন্যতম ধনী ইসলামিক স্কলার হচ্ছেন মুফতি তারেক মাসুদ। তিনি পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। এমনকি পাকিস্তানের যুবকেরা তাকে আইডল হিসেবে মানে, যেমনটা বাংলাদেশের যুবকেরা আজহারিকে আইডল মানে। তারেক মাসুদের বক্তব্য শুনে অনেকে তো 4টি বিয়ে করার জন্য ইন্সপায়ার হয়ে গিয়েছে। 4 शादियां कर लो, बुढ़ापे में इज्जत मिलेगी तुम्हें, जवानी में तो फट्टे होंगे। सही बता रहा हूं मैं। जवानी में तो हसद जेलेसी सब कुछ होता है ना, बीवियां लड़ेंगी। थोड़ी उम्र ज्यादा होगी वो कहेंगी अब क्या रह गया लड़ने के लिए, इकलौता मियां है हमारा। আসলে এটা তো তার একটি জোক ছিল, কিন্তু দিনে ইসলামের জন্য তিনি অনেক কিছু করেছেন। তার বয়ান শুনলে অনেক বেশি নলেজ পাওয়া যায়। তিনি আলেম হওয়ার পাশাপাশি একজন ব্লগার। তিনি তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ব্লগ আপলোড করে থাকেন। বর্তমানে তিনি বিশ্ব ভ্রমণে রয়েছেন এবং অনলাইন আর্নিংয়ে তিনি অনেক এগিয়ে রয়েছেন। তিনি আমেরিকা, কানাডা, জাপান, আফ্রিকা সহ পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছেন। এমনকি অনেক ভিডিওতে তাকে লাক্সারি গাড়ির সাথে দেখা গিয়েছে এবং লাক্সারি হেলিকপ্টারে চড়তে দেখা গিয়েছে। তার ব্লগিং চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি স্পিসিস চ্যানেল রয়েছে। मेरे ऊपर खुदा की कसम जिना का इल्जाम लगता, ये इतना बड़ा इल्जाम नहीं था, लेकिन गुस्ताखी का इल्जाम लगाना ये बदकारी और जिना के इल्जाम से ज्यादा बदतर इल्जाम। এরপরে রয়েছে হাক খাতিব হোসেন। তিনি পাকিস্তানের অন্যতম ধনী একজন আলেম হওয়ার পাশাপাশি পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলারের মধ্যে একজন। আসলে তিনি ইসলাম প্রচারের নাম করে তার বিজনেস দাঁড় করিয়েছে এবং তিনি ভণ্ড হুজুর নামে পরিচিত। এই বাবা মানুষের অন্ধবিশ্বাসের উপরে টিকে আছে। পাকিস্তানের মানুষদের চুনা লাগিয়ে সে লাখপতি নয় বরঞ্চ কোটিপতি হয়ে গিয়েছে। তার মোট সম্পদ 1000 কোটি টাকার উপরে। তার গাড়ির কালেকশন দেখে আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। শুধুমাত্র তাবিজে ফু দিয়ে তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার থেকে শুরু করে পৃথিবীর সব থেকে দামি দামি গাড়ি রয়েছে, BMW, পোর্শে এবং এরকমই কোটি কোটি টাকার গাড়ি রয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে এখনো হাজার হাজার মানুষ এই ব্যক্তিকে তার আইডল মনে করে। এরপরে রয়েছে মাওলানা ইলিয়াস কাদরি। কিছুদিন আগে যারা শুধুমাত্র মদিনা চ্যানেল দেখত তারাই তাকে চিনত, কিন্তু তার ভিডিওগুলো মিমার্সের হাতে লেগে যায়। আর বর্তমানে বিভিন্ন মিমস ভিডিওতে তাকে দেখা যায়। এই আলেম প্রতিদিনের জীবনের মাসলা মাসাইল দিয়ে থাকেন। এই মাওলানা সাহেব কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি পাকিস্তানের সবথেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান দাওয়াতে ইসলামের ফাউন্ডার। এই প্রতিষ্ঠান বিভিন্ন মাদ্রাসা চালায় এবং অনলাইনে বিভিন্ন ক্লাস নেয়। এছাড়া মাওলানা সাহেবের নিজস্ব একটি টিভি চ্যানেল রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে 30 মিলিয়নের বেশি মানুষ দাওয়াতে ইসলামের ফলোয়ার। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনলাইনে তেমন তথ্য দেওয়া নেই। কিন্তু তার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভ্যালু কোটি টাকার উপরে এবং কোটি কোটি মানুষ তার ফ্যান ফলোয়ার রয়েছে। যখন তিনি কোনো সফরে বের হন তখন তার আশেপাশে বডিগার্ড থাকে এবং তিনি গাড়ি বহন নিয়ে সফরে বের হন। যদিও তিনি স্বাভাবিক জীবনযাপন করে থাকেন, কিন্তু তারপর তার যে বাড়ি রয়েছে সেটি 3 তলা ডুপ্লেক্স বাড়ি। কিন্তু তার চলাফেরা দেখে এটা মনে হবে না এবং তার প্রোটোকল অনেক শক্ত। তিনি এখনো পর্যন্ত 30টির বেশি বই লিখেছেন এবং তিনি প্রতিদিন টিভিতে প্রোগ্রাম করে থাকেন। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह मेरी जिंदगी गुजर गई किताबों में और उलमा की जूतियां सीधी करते हुए। এরপরে রয়েছে বেলাল ফিলিপস।
পৃথিবীর সবথেকে রিচ ইসলামিক স্কলারের মধ্যে তিনি অন্যতম। তার জন্মসাল হচ্ছে 1947 সাল, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 76 বছর। তিনি বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন বড় বড় ইসলামিক প্রোগ্রামে তাকে দেখা যায় এবং এখনও পর্যন্ত তিনি অনেক বই লিখেছেন। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তার মোট সম্পদের পরিমাণ $1.6 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 20 কোটি টাকা। And Alhamdulillah, when I stayed with them about the second night after I had gotten there, my mother and then my father came to me and both said they wanted to become Muslims. এরপরে রয়েছে নোমান আলী খান। পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলারের লিস্টে অন্যতম অবস্থানে রয়েছে নোমান আলী খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1978 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 46 বছর। তার জন্মস্থান হচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানে জন্মগ্রহণ করার পর তিনি আমেরিকাতে চলে যান এবং একজন ইসলামিক স্কলার হন। তিনি হচ্ছেন একটি ইউনিভার্সিটির মালিক। তিনি বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম করে থাকেন যেগুলো অত্যন্ত জনপ্রিয়। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 25 কোটি টাকা। Because every other place I turn and listen to a story, it's there to distract me from my life. এরপরে রয়েছে তারিক জামিল। পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলারের লিস্টে অন্যতম অবস্থানে থাকবে তারিক জামিল। তিনি পাকিস্তানের সবথেকে বিখ্যাত ইসলামিক স্কলার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। সোশ্যাল মিডিয়া এবং মোবাইল আসার পূর্বে তার অডিও বক্তব্যগুলো শোনা হতো, কিন্তু এখন ইসলামিক ওয়ার্ল্ডে তিনি সোশ্যাল মিডিয়া কিং। তার ইনস্টাগ্রামে 5.2 মিলিয়ন, ইউটিউবে 8.5 এবং টিকটকে 3.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি একজন আলেম হওয়ার পাশাপাশি একজন বড় ব্যবসায়ী। তিনি কিছুদিন আগে MTJ ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করেন। এটি হচ্ছে এক্সপেন্সিভ এবং লাক্সারি কাপড়ের ব্র্যান্ড। এছাড়া তার একটি ফাউন্ডেশনও রয়েছে। তার লাইফস্টাইল এবং গাড়ির কালেকশন দেখলে বোঝা যায় যে তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, কারণ তার কাছে যে লেক্সাস RX গাড়ি রয়েছে তার মূল্যই 12 কোটি টাকার উপরে। তার গাড়ির কালেকশন ছাড়াও তার বাড়িঘর অত্যন্ত বিলাসবহুল। তবে সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যক্তি রয়েছে যারা তারিক জামিলের এই সম্পদ নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে থাকে। আরে ভাই, আলেম হলে কি ধনী হতে পারবে না? নাকি আলেম মানে গরিব হতে হবে, সাধারণ জীবনযাপন করতে হবে? মানে যত দোষ আর যত বাধা সব আলেমদের ওপরে। তারা একটা ভালো ঘড়ি পড়লেও আমরা তাদের দিকে চোখ বাঁকা করে তাকাই। মানে আমরা মানুষ আর তারা মানুষ না, তাদের ইচ্ছা হয় না তারাও আমাদের মতো মানুষ, তারাও লাক্সারি জীবনযাপন করতে পারে। अच्छे अमल करेगा और वो ईमान वाला होगा तो उसका रब उनको इंतहाई खूबसूरत, पाकीज़ा और खुश